কলকাতায় স্বাস্থ্য ভবন অভিযানে যেতে পুলিশি বাধাদানের ঘটনার প্রতিবাদে কালিয়াগঞ্জ থানায় বিক্ষোভ প্রদর্শন আশা কর্মীদের। বৃহস্পতিবার দুপুরে কালিয়াগঞ্জ রেল স্টেশন চত্বরে জমায়েত করে আশা কর্মীরা। এরপর মিছিল করে কালিয়াগঞ্জ থানায় এসে বিক্ষোভ প্রদর্শন করে। পুলিশ অবশ্য সীমানা দরজা বন্ধ করে দিয়ে থানার বাইরে বিক্ষোভকারী আশা কর্মীদের আটকে দিয়েছিল। ইনসেনটিভ বৃদ্ধি সহ নানা দাবিতে আশা কর্মীরা বুধবার কলকাতায় স্বাস্থ্য ভবন অভিযানে সামিল হয়েছিল। তারা কি বলছেন শুনে নেব। কালিয়াগঞ্জ থেকে অনুপ জয়সওয়ালের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আমার নাম নন্দিতা আইন সরকার। আমি আশাকর্মী, একজন আশাকর্মী। এখানে এসেছিলাম আমাদের যে এই যে রাজ্য জুড়ে আমাদের 21শে জানুয়ারি মানে গতকাল আমাদের হচ্ছে স্বাস্থ্য সচিব ডেকেছিল, আমাদের হচ্ছে ইনসেনটিভটা বাড়ানোর ব্যাপারে ডেকেছিল। তো তার জন্য আমরা ওখানে গিয়েছিলাম কালকে, কিন্তু যাবো জন্যে যে আগের দিন আমাদের এত হেনস্থা করেছে এই প্রশাসন, মানে বাড়িতে গিয়ে গিয়ে কারো বাড়িতে গিয়ে টর্চার, ওখানে বের হতে দিচ্ছে না বাড়ি থেকে, মনে করেন। তারপরে এই যে পুলিশ প্রশাসন, পুলিশ তারপরে ফোন করে করে হেনস্থা করছে, আপনারা যেতে পারবেন না, আটকে দিব। আমাকেও ফোন করেছিল। তো এইভাবে ওরা যে আমাদের উপরে অত্যাচার। তারপরে স্টেশন থেকে যারা ট্রেনে উঠছে তাদেরকে টেনে টেনে নামিয়ে দিয়েছে। ড্রেস পরে যারা যাচ্ছিল সেই ড্রেসগুলো দেখলে, বেগুনি ড্রেস দেখলে মনে হচ্ছে কি যেন যাচ্ছে আর কি, আমরা কি যুদ্ধ মারামারি করতে যাচ্ছি। আমাদের তো স্বাস্থ্য সচিব ডেকেছিল যে আপনারা আসুন, আমরা স্বাস্থ্য ভবনে যাচ্ছিলাম শান্ত মস্তিষ্কে। তা তার মধ্যে এরকম করছে যারা গেছে, কিন্তু তা সত্ত্বেও অনেকেই গেছে, প্রচুর লোকে গেছে। গিয়ে ওখানে অনেক কয়েক হাজার আমাদের আশাকর্মী ছিল, তারা সবাই মিলে ওখানটায় গেছে এবং আমাদের যাই হোক কথা বলেছে, তেমন আমাদের সুরাহা হয়নি। যতদিন পর্যন্ত আমাদের এই সুরাহাটা না হচ্ছে, স্বাস্থ্য সচিব আমাদের মেনে না নেয়, আমরা এই কর্মবিরতি লাগাতার চালিয়ে আজকে এই কর্মবিরতি, এই যে এখানে আসছিলাম আমরা এই পুলিশকে ধিক্কার জানানোর জন্য একটা এই মিছিল হলো, এটাই।